السلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে আল মারকাজ ইসলামিক কমপ্লেক্স জামে মসজিদে জুমা পরবর্তী দার্সে বসার তৌফিক দান করেছেন। এসব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়ার্থে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক আখিরি পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমরা ইমাম নববী রাহিমাহুল্লাহর যেই অধ্যায় রয়েছে আর নববীর 40 হাদিস, সেটা আমরা নিয়মিত প্রত্যেক জুমা শেষে আমরা চালু করেছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা ষষ্ঠতম পর্ব মানে ষষ্ঠ হাদিসটা আমরা পড়ব এবং সেখান থেকে মুহাদ্দিসিনে কেরাম কী ব্যাখ্যা করেছেন এবং সেখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে আমাদের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ষষ্ঠ নম্বর হাদিস বর্ণনা করেছেন আবি আবদুল্লাহ নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الحلال بين وإن الحرام بين। আবদুল্লাহ ইবনে নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু মানে আবদুল্লাহ ইবনে নু'মান, আবদুল্লাহ এবং নু'মান ইবনে বাশীর তারা দুজনই হচ্ছে আবদুল্লাহ ইবনে নু'মান এবং বাশীর তারা দুজনই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। সে কারণে শেষে আছে রাদিয়াল্লাহু আনহুমা মানে দুজনের উপরেই শান্তি বর্ষিত। তিনি বলছেন যে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ইন্নাল হালাল বাইয়িনুন ওয়া ইন্নাল হারাম বাইয়িনুন, হালাল সুস্পষ্ট এবং হারামও সুস্পষ্ট। ওয়া বাইনাহুমা উমুরুন মুতাশাবিহাতুন, আর এই দুইটার মধ্যবর্তী কিছু কাজ রয়েছে যেগুলো হচ্ছে সন্দেহজনক। মানে হালাল বিষয়টাও সুস্পষ্ট এবং হারাম বিষয়টাও সুস্পষ্ট। কিছু বিষয় আছে যে বিষয়গুলো সুস্পষ্টভাবে হালালও নয় বা সুস্পষ্টভাবে হারামও নয়। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, যেই কাজগুলো সম্পর্কে অনেক মানুষই আসলে জানে না যে এটা কি হালাল না হারাম। এমন কিছু কাজ আছে যে কাজগুলো সম্পর্কে অনেক মানুষই জানে না। ফামানিত্তাকাশ শুহুবাত ফাকাদাস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, যে ব্যক্তি সন্দেহজনক বিষয়গুলো থেকে মুক্ত থাকতে পারবে। মানে আমরা অনেক কাজ করি, আমাদের ইনকামের ক্ষেত্রে আমরা দেখি যে এটা হালাল না হারাম, একটু সন্দেহের মধ্যে আছে। অনুরূপ অনেক কাজের মধ্যে আমরা সন্দেহ করে যাই যেটা কি হালাল না হারাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামানিত্তাকাশ শুহুবাত, যে ব্যক্তি সন্দেহজনক বিষয়গুলো থেকে মুক্ত থাকতে পারবে, ফাকাদাস্তাবরা লিদীনিহি, সে তার দিনকে রক্ষা করবে, ওয়াইরদিহি, এবং সে তার মান সম্মানকে রক্ষা করবে। পরবর্তীতে আমরা ব্যাখ্যায় যাব। অমান ওয়াকাআ ফি শুহুবাত, আর যে ব্যক্তি সন্দেহজনক বিষয়গুলোতে যুক্ত হয়ে গেল, মানে সুস্পষ্টভাবে সে জানে না এটা হালাল না হারাম কিন্তু সে যুক্ত হয়ে গেছে। ওয়াকাআ ফিল হারাম, সে মূলত হারামে যুক্ত হয়ে গেল। কেমনভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরে একটা উদাহরণ দিয়েছেন। কার রাঈ, একজন রাখালের মতো। ইয়ারআ হাওলাল হিমা ইউশিকু আইয়ারতা ফিহি, একজন রাখালের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন। তার অবস্থা হচ্ছে সেই রাখালের মতো যে নিষিদ্ধ চারণভূমির চারপাশে গবাদি পশু চড়ায়। অর্থাৎ আমরা অনেক সময় গবাদি পশু চড়াই, দেখা গেছে এটা আমার জমি, পাশে আর একটা জমি হচ্ছে অন্য মানুষের, ওই জমিতে গরুকে খাবার খাওয়ানো যাবে না, তাহলে ওই স্থানটা হচ্ছে আমার জন্য নিষিদ্ধ, আমার গবাদি পশুর জন্য কি নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি সন্দেহযুক্ত বিষয়ে যুক্ত হয়ে গেল সে হারামে পতিত হল। কিভাবে? একটা উদাহরণ দিয়েছেন ওই রাখালের মতো যে নিষিদ্ধ যুক্ত চারণভূমির পাশে সে তার গবাদি পশুকে চড়ায় এবং সর্বদাই আশঙ্কা করে তার এই গবাদি পশু কোন সময় যেন নিষিদ্ধ ভূমিতে প্রবেশ করে ফেলে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, সাবধান, প্রত্যেক রাজা বাদশার একটা সংরক্ষিত এলাকা আছে, ওই সংরক্ষিত এলাকায় প্রবেশ করা যায় না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু,
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষিদ্ধপূর্ণ স্থান হচ্ছে তার হারাম জিনিসগুলো। হারাম যে সমস্ত বিষয়গুলো আছে, এই বিষয়গুলো হচ্ছে আল্লাহর নিষিদ্ধ এলাকা। আল্লাহ তারপর আরেকটু সাবধান করেছেন, ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান, নিশ্চয়ই দেহের মধ্যে একটা টুকরা আছে, ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লুহু, যদি এই দেহের টুকরাটা সুস্থ থাকে তাহলে তার গোটা দেহটাই ভালো থাকে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদা জাসাদু কুল্লুহু, আর যদি এই টুকরাটা ভালো না থাকে, অসুস্থ হয়ে যায়, তাহলে গোটা দেহটাই অসুস্থ হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, সাবধান, এটা হচ্ছে অন্তর। আমরা হাদিসটা পাবো সহিহ বুখারীর 52 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1599 নম্বর হাদিস। এবার আমরা একটা হাদিসের ব্যাখ্যায় যেতে পারি। এই হাদিস দ্বারা আসলে কী বোঝানো হয়েছে? এই হাদিস থেকে আমরা পাই ইসলামের যতগুলো শরঈ বিধান আছে, সব শরঈ বিধানগুলো মূলত 3 ভাগে বিভক্ত। 1 সুস্পষ্ট হালাল, 2 সুস্পষ্ট হারাম, আর 3 নম্বর হচ্ছে মুতাশাবিহাতুন, অস্পষ্ট। মানে মুহাদ্দিসিনে কেরাম এটাকে হালাল বলছেন, কেউ হারাম বলছেন, মানে এটা নিয়ে অনেক মতবিরোধ আছে, অনেক বিষয় আছে। যেমন মনে করেন আমাদের শেয়ার মার্কেট, শেয়ার বাজার নিয়ে কিন্তু অনেক কথা আছে। আপনি একটা নিরিখে আসলে শেয়ার বাজারকে হালাল বলতে পারবেন না, আবার এক নিরিখে হারাম অনেকে বলতেছেন, মানে এগুলোর মধ্যে অনেক বিষয় আছে। এরকমভাবে আবার কোনো কোনো আলেম সুস্পষ্টভাবেই শেয়ার বাজারকে হারাম বলেছে। মানে আমি জাস্ট একটা উদাহরণ দিলাম যে এইভাবে আমাদের শরঈ বিধানগুলোর ক্ষেত্রে অনেক বিষয় আছে অস্পষ্ট, আমরা জানি না যেটাকে হালাল না হারাম। ইসলামের শরঈ বিধানগুলো হচ্ছে 3 ভাবে বিভক্ত, হালাল, হারাম, অস্পষ্ট। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অস্পষ্ট বিষয়গুলো থেকে মুক্ত থাকার কথা বলেছেন। যদি আমরা মুক্ত থাকি তাহলে মূলত হারাম থেকেই আমরা বিরত থাকব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তি যদি অস্পষ্ট বিষয় থেকে মুক্ত থাকে তার জন্য 2টা বিষয়ের কথা বলেছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যদি সে অস্পষ্ট বিষয় থেকে মুক্ত থাকে তাহলে সে হারাম থেকে মুক্ত থাকবে, হারাম তার মধ্যে হবে না। যেহেতু এটা অস্পষ্ট, কখন যেন হারাম হয়ে যায়, হয়েও যেতে পারে। 2 নম্বর হচ্ছে সে সমালোচনা থেকে মুক্ত থাকবে, তাকে কেউ সমালোচনা করবে না। আর অন্যদিকে সে যদি অস্পষ্ট বিষয়ে যুক্ত হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছেন যে অস্পষ্ট বিষয়ে যুক্ত হলে 2টা বিষয় থেকে মুক্ত। 1 সে হারামে যুক্ত হবে না, 2 সে মানুষের সমালোচনায় মুখী হবে না, মানে মানুষ তার সমালোচনা করবে না। তাহলে কোনো ব্যক্তি যদি অস্পষ্ট বিষয়ে যুক্ত হয় তাহলে সে মানুষের সমালোচনায় পতিত হবে, মানুষ তার সমালোচনা করবে। এবং নিষিদ্ধ চারণভূমিতে যেমন একটা হালাল গরু বা গবাদি পশু হঠাৎ করে গবাদি পশু তার ওই জমি থেকে ঘাস খেয়ে যাওয়ার কিংবা ওই মানুষের জমি নষ্ট করার সম্ভাবনা আছে, অনুরূপভাবে অস্পষ্ট বিষয়ে যদি আমরা যুক্ত হয়ে যাই ধীরে ধীরে বা একটা সময় আমরা দেখা যাবে হারাম বিষয়ে যুক্ত হয়ে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরক্ষণে আরেকটা বিষয়ে সাবধান করেছেন যে মানুষের দেহের মধ্যে একটা টুকরা আছে, এই টুকরাটা যদি ভালো থাকে তাহলে গোটা অন্তর ভালো থাকবে, গোটা দেহটা ভালো থাকবে। আর মানুষের এই টুকরাটা যদি ভালো না থাকে তাহলে তার গোটা দেহটা ভালো থাকবে না, প্রভাবিত হবে। সেই দেহটা হচ্ছে, এই টুকরাটা হচ্ছে অন্তর। অর্থাৎ আমরা আজকে একটা হাদিস পেশ করেছি খুতবার মধ্যে, হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের যে সম্পদ, ওই সম্পদের দিকে তাকান না, তোমাদের দেহের আকৃতি, ওই আকৃতির দিকে তাকান না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকান তোমাদের অন্তরের দিকে এবং তোমাদের আমলের দিকে। এই কারণে অন্তরের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উদাহরণস্বরূপ আরেকটা হাদিস যুক্ত করা যায়, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় সিয়াম পালন করল, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের যত পাপ আছে আল্লাহ সব পাপ মাফ করে দেবেন। তাহলে দেখেন, আপনি সিয়াম রাখলে হচ্ছে না, আপনার অন্তর থেকে এই অনুভূতি আসা লাগবে যে আমি সওয়াবের আশায় আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে সিয়ামটুকু রাখছি। এ কারণে অন্তরের বিষয়টা খুব সেন্সিটিভ। অন্তরের বিষয়টা যদি ক্লিয়ার না থাকে, সুস্পষ্ট না থাকে, আপনি অনেক ভালো কাজ করছেন, আপনি অনেক ভালো কাজ করছেন, কিন্তু অন্তরের দিক থেকে পরিষ্কার না,
তাহলে এই ভালো কাজ আমার জন্য পরকালে সফলতা বয়ে আনবে না। যেমন সূরা মাউনের মধ্যে আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ধ্বংস, আল্লাযীনা হুম ইউরাউন, যারা সালাত আদায় করে মানুষকে দেখানোর জন্য। তাহলে আপনি কিন্তু সালাত আদায় করছেন, রুকু করছেন, সিজদা করছেন, সব ঠিক আছে, উজু করছেন, কিন্তু ভিতরে নিয়ত কি আছে? যে আমাকে দেখে মানুষ বলবে যে সে একজন নামাজি হয়েছে, সে নামাজ পড়েছে, সালাত আদায় করেছে। এই কথাটুকু শোনার জন্য কিংবা আমার কাউকে দেখানোর জন্য যে আমি সালাত আদায় করি। দাঁড়িয়ে রাখছি কেন? মানুষকে দেখানোর জন্য। দান সাদাকা করলাম কেন? মানুষ বলবে যে অমুকে খুব দানবীর। এই যে মানুষকে শোনানোর আশায় কাজ করছে, কাজ কিন্তু হয়েছে, কিন্তু অন্তর ঠিক নাই। এখানে রাসূল বলছেন যে আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ, যে নিশ্চয়ই দেহের মধ্যে একটা টুকরা আছে, ফাইদা সলাহা সলাহাল জাসাদু কুল্লু, যদি এই টুকরাটা ভালো থাকে তাহলে গোটা দেহও ভালো থাকবে। অন্তর ভালো মানে সব ভালো, অন্তর পরিষ্কার আছে, কোনো সমস্যা নেই, ভুল হলেও সমস্যা নেই, ক্ষমা চাইলে আল্লাহ কাছে মাফ করে দেবে। কিন্তু অন্তর যদি পরিশুদ্ধ না থাকে, অনেক ভালো কাজ হবে কিন্তু সেটার বিনিময়ে কোনো ফলাফল হবে না, বরং আমরা অশান্তি ভোগ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই দার্স মেনে চলার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরু লাকুম সাইয়্যিদুল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।